ধন্যবাদ আমার গুরুজি গানে গানে অনেক কিছু বুঝিয়েছেন, মুখেও কিছু কথা বলেছেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা, যার কাছে চার তরিকার এলেম আছে তার কাছেই বায়াত হইতে হবে। অবশ্যই চার তরিকার এলেমই ওনার কাছে আছে, যেহেতু কোরআনে হাফেজ। এই চার তরিকার কি কি বিষয়, এটার বিষয়ে একটু জানার জন্যে দয়ালের কাছে আর্জি রাখবো। আর একটি এই কথাটা বলবো, গানের পালার বাইরে বাবাজিকে আমি প্রথম যখন দাঁড়াইলাম তখন কিন্তু বলছিলাম যে কে দাঁড়াবে, তুমি আমাকে দাঁড়ানোর জন্য বলেছে। তা আমাদের বাউল গানের একটা সিস্টেম হইল যে আগে দাঁড়ায় সেই নিচের পালাটা করে, আর তারপরে দাঁড়ানোর আগে ও যেহেতু উনি পালা গান করে না, তারপরে জিজ্ঞাসা করছি তাহলে কোন পালাটা করলে ভালো হয়, কয় আপনার যেটা মন চায়। তাহলে যেহেতু আমার কাছে দায়িত্ব নিলে কি বড় ভাগ নেওয়া যায় না? নেওয়া যায় কি? সবার পরে নিতে হয়, সমান নিলে আর বেশি নেওয়ার তো প্রশ্নই ওঠে না। ঠিক আছে, সাধকরা নিজেরা ঠকে। হ্যাঁ, একটি গান তরিকার বিষয়টি দয়াল যা বলে তাই শুনি। চার তরিকার চারটি গাবা কোন কোন খান আদায় কোন তরিকার কোন কালেমা বল দয়াল তার বিষয়। চার তরিকার চারটি গাবা কোন কোন খান দানে রয় গো, কোন কোন খান দানে রয়, কোন তরিকার কোন কালেমা বল দয়াল তার বিষয়। চার তরিকার চারটি গাবা রে বাজা, চার তরিকার চারটি গাবা কোন কোন খান দানে রয় গো, কোন কোন খান দানে রয়, কোন তরিকার কোন কালেমা, কোন তরিকার কোন কালেমা বল দয়াল তার বিষয়। তরিকা চারটি কাবা রে, তরিকা চারটি কাবা। চার তরিকার রোজা নামাজ কালেমা কি হজ যাকাত, চার তরিকার রোজা নামাজ, চার তরিকার রোজা নামাজ কালেমা কি হজ যাকাত, কোন তরিকার কি হয় নামাজ, তরিকার কি হয় না আমার, কোন তরিকার কি হয় নামাজ, কারবা কি বরজক রয়। চার তরিকার চারটি গাবা রে, তরিকা চারটি কাবা। ওরে কোন কোন খান দানে রয় গো, কোন কোন খান দানে রয়, কোন তরিকার কোন কালেমা, কোন তরিকার কোন কালেমা বল দয়াল তার বিষয়। তরিকা চারটি কাবা রে, তরিকা চারটি কাবা। সেপাদ বর্জক সহি হবে, এজবাতে বর্জক দাঁড়াবে। সেপাদ বর্জক এজবাতে বর্জক দাঁড়াবে, তুমি তখন কোথায় রবে, তুমি তখন কোথায় রবে, দয়াল তুমি কোথায় রবে সখন আমি দাঁড়াই কোন জায়গা। চার তরিকার চারটি কাবা রে, চার
তরিকার চারটি কাবা। ওরে কোন খান ধানে রয় গো, কোন খান ধানে রয়, কোন তরিকার কোন কালেমা, কোন তরিকার কোন কালেমা, বল দয়াল তার বিষয়, তার তরিকা তার টিকাবা রে, তার তরিকা তার টিকাবা। না জানি তো রিকার কারবা, আত্মতত্ত্ব হয় নাই আমার দয়াল। না জানি তো রিকার কালবা দয়াল, আত্মতত্ত্ব হয় নাই আমার। ভাবিয়া তাই কয়া জাহার, ভাবিয়া তাই কয়া জাহার, ভাবিয়া তাই কয়া জাহার, আমার হবে কি উপায়। তার তরিকা তার কালেমা রে, তার তরিকা তার কালেমা। ওরে কোন খান ধানে রয় গো, কোন খান ধানে রয়, কোন তরিকায় কোন কালেমা, কোন তরিকায় কোন কালেমা, বল দয়া তার বিষয়, তার তরিকা তার কালেমা রে, তার তরিকা তার কালেমা। এই যে কালেমা, নামাজ, রোজা যেহেতু তরিকা, তরিকা বলতে বুঝি রাস্তা, পথ। তাহলে এই যে তরিকাগুলার কোন তরিকার সবই কি এক হইলে তো আর আলাদা আলাদা তরিকা হইতো না। তাহলে কোন তরিকার কাবা কি, তাদের কালেমা কি, নামাজ কিভাবে হয়, হজ কিভাবে হয়, এই বিষয়গুলোর মধ্যে চার তরিকার মধ্যে কোন তরিকার কি কিভাবে হয়, এই বিষয়গুলি আমি দয়ালের কাছে রাখলাম। তা আমি এই জন্য বলছিলাম যদি আরো 2-3টা গান একসাথে করুক, কারণ আমার গান সখীপুরটা শুনতে শুনতে মানুষ অনেক শুনেছে। আর গান শোনা কি, জেনে যাই হেনেই, এনে তো বড় রায় দিল, এত রাত না আগেই না, তার আগেই মানুষ যায়। তারপরেও যে কয়জন প্রেমিক আছেন তাদেরকে নিয়েই গুরু দয়াল যতক্ষণ রাখে ততক্ষণ থাকবো। তো দয়াল আরেকটি কথা বলেছে, কোরআনের দুটি ভাব, একটা হলো জ্ঞান আর কেউ বুদ্ধি। তুমি হাফেজ মানুষ, ওনার ভাবে উনি বুঝিয়েছেন। তবে এই বিষয়ে কোরআনে আছে, বাগালাইকুম নিয়ামাহু ওয়াল জাহিরাতান ওয়াল বাতিনা। একটা হলো জাহের, একটু বাতেনি। এই বাতেনি বিষয়গুলোই আমি গুরুর কাছে জানতে চাই বা জানতে আসছি। আরেকটি ঘটনা বলেছেন মৌলানা জালালউদ্দিন রুমি, এটা রশিদ সরকারের গানের মধ্যে আছে। আর একটা বিষয় জানেন, এখানে জ্ঞানী মানুষগুলো অনেকগুলো আছে। মৌলানা জালালউদ্দিন রুমি বলেছে, আমি যখন মৌলানা ছিলাম না তখন মানুষ আমারে মৌলানা কইছে, কিন্তু আমি যখন মৌলানা হইলাম তখন মানুষ আমারে পাগল কইছে। শুধু পাগল না, তার পরিবারেও কিন্তু অশান্তি হয়েছিল। এই অশান্তিটা নিজের দেও উপলব্ধি করা যায়। গান করি, বাড়িতে গেলে এই জামা কাপড় খোলার সময় দরজা তো বিবি খুলে, এই জামা কাপড় নিজেই খুলে রাখি রাখার জায়গা।
তারপরে আইগে আহে কেটে জানেন ওই টেহার নিয়া গানে গেছিল টেহার তো কিছু নিয়ে আইছে ওই পাতলা পুতলা হইল যে এই বাগানে যাও কে গান ভালো হইল খারাপ হইল রাস্তায় কোনো সমস্যা হচ্ছে কিনা আমি রাত্রে খাইছিলাম কিনা এ খবর নাই এই খবরের মানুষ আছে আমি দেখছি যত রাত্রি হোক যেখানে আমার বাবার দুইজন কাছের মানুষ আছে আমার কালাম বাজান আমার শামীম বাজান আমি রাত্রি 2টা 3টায় ফোনটা দেখছি অনেক সময় প্রশ্নে কোনো সময় আটকে যায় ফোন দেখি 2বার ফোন দিতে হয় না ধরে তো বলি বাবা ঘুমান নাই ফেসবুকে দেখলাম গানে গেছো কি জানি কোন সময় ফোন দাও আবার মাঝে মধ্যে শেষ রাত্রে ফোন দিছে দেয় বাড়ি আসছ বাড়িতে গেলে ওই বাড়িতে আইসি নইলে রাস্তায় আসি নইলে রওনা দিই নাই চিন্তা করে এই তো দা বাবা শেখ ফরিদা উলিয়া জঙ্গল দিয়া যায় ঘটনাটা সত্য কিনা আমি জানি না এটা লোক মুখে শোনা রাস্তার মধ্যে এক ডাকাত দাঁড়াই গেছে এই কি আছে না বলে আমি ফকির মানুষ আমার কাছে তো কিছু নাই কয় আমি যারে দড়ি ব্যাগ এই কথাই কয় কিছু নাই কিন্তু যখন মার দেই তখন সব বাইর করে মারটার দেওয়ার আগে বাইর করো কয় পাগল আমি মিথ্যা কথা বলি না আমার কাছে আসলে কিছু নাই কয় যে আমার একটা সিস্টেম আছে আমার একটা নিয়ম আছে যার কাছে কিছুই নাই তার জান আছে এই জানটা আমি নেই মাইরালাম তোমার কয় পাগল বারবা তুমি যে কামগুলা করো ডাকাতি করো এটা তোমার পাপ হয় না কয় হয় ভয় পাও না কয় ভয় করে কি হবো পাপকে আমি একা করি আমার যারা পরিবার আমার সন্তান আমার বাপ মা বেকারি বাবা তারাই তো না খায় কয় না পাগল তারা তোমার এই পাপের ভাগ নিব না কয় হ্যাঁ তা নিব না খায় না খাই আমি এটা করি ডাকাতি করি তারা জানে তো কয় তুমি একটু বাড়িতে জিগাও কয় হ আমি জিগাইতে যাই তুমি বলাও কয় বলামো না আমার বাইন্দা রেখে যাও বলে ঠিক আছে মনটা যেন কেমন হইল ওই গাছের লতা পাতা দিয়ে খুব শক্ত করে গাছের মধ্যে বাঁধলো এই বিষয়টা আমি পড়ছিলাম ক্লাস 3-তে মনে হয়েছে আমার ক্লাস 3-তে এটার পাঠ্য ছিল তা হোক তখন বললো তাহলে আমি বাড়িতে দিকে আসি বাড়িতে রেখে গেছে খুব পেরেশান হই আজকে অন্য ভাব বাবা বাবা বাড়িতে নাই আমার নিজাম তো এইভাবে কোনদিন ডাক দেয় না আজকে এরকম করে ডাকতেছে কি হয়েছে বাপ বাবা আমি ডাকাতে করি জানো না জানি তো তাইলে এটা যে পাপ হয় তুমি জানো না বলে জানি এই পাপের ভাগ তুমি নিবা না কয় না তোর পাপের ভাগ আমি নিব কেন তুই যখন ছোট ছিলি কত আদর করে তোরে পালছি কত জিনিস তুই পছন্দ করছো সেগুলো আমি খাই নাই খাওয়াইছি এখন আমি বৃদ্ধ হয়েছি তুই বড় হইছস তোর আমার খাওয়ানোর দায়িত্ব কর্তব্য তুই কিভাবে করে খাওয়াবি সেটা আমি জানি না আমার তো কোনো কামাই নাই কাজে তোর পাপের ভাগ আমি নেব না কেমন যেন হয়ে গেছে স্ত্রীর কাছে চলে গেছে বলে স্বামীর দায়িত্ব স্ত্রীর ভরণ পোষণ দেওয়া তোমার পাপের ভাগ আমি নেব না সন্তানের কাছে গেছে বলছে তুমি কি এখন খাওয়াবা তুমি বৃদ্ধ হইলে আমি খাওয়াবো তোমার পাপের ভাগ নেব না বললো মা তো সবচাইতে দরদ সবচাইতে কাছের মায়ের কাছে যায় ও মা মা সন্তানের সকল দুঃখ কষ্ট বুঝে মা তুমি আমার এই পাপের ভাগ দিবে না বললো নিজাম রে খুব আশা করছিলাম তুই একটা ভালো মানুষ হবি
আমাদের মুখটা উজ্জ্বল করবি, তোর জন্য তো মানুষের কাছে মুখ দেখাইতে পারি না। আমি যদি আগে জানতাম তাহলে ছটি করে তোর লবণ খাওয়াইয়ে মারতাম। তোর পেটে থুইয়া আমি নিজের আমার গর্বটাই কলঙ্কিত করছি। দুই চোখের পানিতে ভাসতে ভাসতে আইসা গেছে, আইসা দেখে যাকে বান্দা রাখছে সে আর বান্দা নাই, অন্য একটা গাছের গোড়ার মধ্যে বৈশা রাখছে। বাবা, অলিদেরকে বান্দা রাখা যায়? বান্দা রাখা যায় না। আইসা পায়ের মধ্যে পড়ে গেছে, বলে বাবা আমি তো ভুল করে ফেলেছি, আমার এই পাপের কি ক্ষমা হবে না? বলে হবে, আজকে থেকে তুই কালেমা স্বীকার কর, আমার দিনে আমার রাসূলের দিনে আয়সা, তোর সমস্ত পাপের জন্য আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব, তার সমস্ত জানা অজানা পাপ আমি মুছে নেব। এটাই হইল গুরু। তাই গুরুর প্রতি গুরুত্ব তো আমাদের থাকে না। সেইখান থেকে আমি একটি গান রাখার চেষ্টা করব। জনমে জনমে আমি জনমে